নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিনদের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি চাল কুমড়োর চাপড় ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ আর খেতেও খুব সুস্বাদু। আর সামান্য উপকরণ দিয়েই এই চাল কুমড়োর ঘন্ট খুব সহজে রান্না করা যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এই চাপড় ঘন্ট বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মটর ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে ভালো করে আমি এই ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বাটিতে পুরো ডালটা ঢেলে দেব, আর দেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এবারে পেস্ট করে নেব। ডাল কিন্তু খুব মিহি করে পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে। এবার ডাল পেস্ট করা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে দেব। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবারে কড়াইতে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে মিডিয়াম ফ্লেমে কড়াইতে ঠিক এইভাবে চেপে চেপে ডাল বাটা দিয়ে দেব। চাপড় ঘন্ট মানে কি, ডালের এই মিশ্রণটা চাপটি মতন করে ভেঙে ভেঙে তরকারিতে দিয়ে দিতে হবে। আমি এই চাপটি 3টে বানিয়ে নিয়েছি। চাইলে সম্পূর্ণটা ডাল দিয়েও একটা বানিয়ে নেওয়া যায়। 2 থেকে 3 মিনিট মতন উল্টিয়ে পাল্টিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে চাপড়গুলো আমি তুলে নেব। আমি এখানে 1 কিলো চাল কুমড়ো এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব ঝিরিঝিরি কিন্তু কাটবো না। এবারে ওই কড়াইতে 3 চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/4 চামচ সাদা জিরে। আবার জিরেটাও একটু নাড়াচাড়া করব, করে নিয়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে কেটে রাখা চাল কুমড়োগুলো আমি কড়াইতে দিয়ে দেবো। এবারে দিয়ে 2 মিনিট মতন হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। এই রান্নাটা কিন্তু হলুদ গুঁড়ো খুব সামান্য লাগে, খুব বেশি কিন্তু দেবেন না। এবার লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতন চিনি। এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 3 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেখে নেব চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবার 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। এক মিনিট পর চাপড়গুলো এইভাবে টুকরো টুকরো করে ভেঙে আমি কড়াইতে দিয়ে দেব। চাপড়গুলো চাল কুমড়োর সাথে আলতো হাতে মিশিয়ে নেব, যাতে চাপড়গুলো ভেঙে না যায়। আবার 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব ভালো মতন কুক হওয়ার জন্য। 2 মিনিট পর আলতো হাতে একটু নেড়ে দেব। এবারে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তাহলেই তৈরি হয়ে গেল বাংলার একটা সাবেকি রান্না চাল কুমড়ো চাপড় ঘন্ট। আমার আজকের এই অতি সাধারণ রেসিপি চাল কুমড়ো চাপড় ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।